নজর রাখবো পরবর্তী সংবাদে। হাতে গোনা আর মাত্র কয়েকটি দিন, তারপরেই গণতন্ত্রের সর্ববৃহৎ উৎসব লোকসভা ভোট, অষ্টাদশ লোকসভা ভোট অনুষ্ঠিত হবে দেশ জুড়ে। তবে তারই মধ্যে আগামী 19 এপ্রিল রয়েছে প্রথম দফার ভোট এবং তাকে কেন্দ্র করে ইতিমধ্যে রাজ্যে আসার কথা রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের, এবং তার পূর্ব আসনের প্রার্থীর হয়ে জনসভা করতে পারেন এবং একই সাথে ভোট প্রচার করতে পারেন। তাকে কেন্দ্র করে এবার পিডব্লিউডি পূর্ত দপ্তরের ময়দানে অনুষ্ঠিত হতে চলেছে জনসভা। একই পাশে বলা যায় মঞ্চ তৈরি করা হচ্ছে এবং তাকে কেন্দ্র করে 15 এপ্রিল ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগমনকে সামনে রেখে নিরাপত্তার জোরদার প্রস্তুতি করা হচ্ছে প্রশাসনের তরফ থেকে। তবে কিছুক্ষণ আগেই এসেছেন ঊনকোটি এসপি কান্তা জাহাঙ্গীর, কুমারঘাট এসডিপিও কমল দেববর্মা সহ উচ্চ লেভেলের পুলিশ আধিকারিকরা। কি বলছেন তারা, শুনবো বিস্তারিত। আপনারা জানেন যে আগামী 26 এপ্রিল লোকসভা নির্বাচন। এই লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থী কীর্তি সিং দেববর্মনের সমর্থনে আগামীকাল এই কুমারঘাট পিডব্লিউডি ময়দানে আসছেন আমাদের ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি। ওনাকে কেন্দ্র করে এই জোর প্রস্তুতি চলছে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা জোর কদমে আমাদের এই পিডব্লিউডি ময়দানে কাজ চলছে। এই ময়দানে 2017 সালের 7ই মে উনি এখানে এসেছিলেন। তখন থেকেই ত্রিপুরায় এই পরিবর্তনের সূচনা করেছিলেন এবং ত্রিপুরার সর্ববৃহৎ যে জনসভা এই কুমারঘাট পিডব্লিউডি ময়দানে হয়েছিল। আজকে প্রায় 7 বছর পর আবার অমিত শাহজি আমাদের এই পিডব্লিউডি ময়দানে আসছেন। তাকে ঘিরে সবার মধ্যে কর্মী সমর্থকদের মধ্যে উৎসাহ উদ্দীপনা রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন মাঠের মধ্যে সিকিউরিটি সবাই এসে পৌঁছে গেছেন। ওনারা সবকিছু খতিয়ে দেখছেন এবং আমাদের যারা কার্যকর্তারা কর্মকর্তারা খুবই আমরা উদ্দীপিত যে আবারও আমাদের প্রিয় অমিত শাহজি আমাদের এই কুমারঘাট পূর্ত দপ্তরের ময়দানে আবার আসছেন। আপনারা সবাই কাল সকাল 10 ঘটিকায় আপনারা মাঠে আসবেন। উনি 10:30 থেকে 11টার মধ্যেই আমাদের এই মাঠে প্রবেশ করবেন। আপনারা শুনলেন বিজেপি ঊনকোটি জেলার যুব মোর্চার জেনারেল সেক্রেটারি দীপঙ্কর ঘোষস্বামীর বক্তব্য। কার্যত শেষ প্রস্তুতি চলছে একেবারে চূড়ান্ত পর্যায়ে এবং আগামীকালই আসতে চলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং পূর্ব আসনের শাসক জোটের প্রার্থীর হয়েই করতে পারেন জনসভা এবং একই সাথে প্রচার। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।